أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। সূরা তাওবার 23-24 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো, যেটা নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের বন্ধুত্বের একটা মূল নীতি বয়ান করেছে। মুসলমান কার সাথে সম্পর্ক রাখবে, মুসলমানের উঠা বসা কার সাথে হবে, মুসলমান কাকে বন্ধু বানাবে, এই বন্ধু বানানোর মাপকাঠি কি হবে, আর যদি এই মাপকাঠিকেও লঙ্ঘন করে তাহলে তার পরিণাম এবং পরিণতি কি হবে। মূলত একজন মুসলমান তার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলার সন্তুষ্টিকে কেন্দ্র করেই আবর্তিত হতে হবে, তাহলেই সে মুসলমান। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী, অর্থাৎ যে নিজের ইচ্ছা, খায়সাত, মন চায় জিন্দেগি সবগুলিকে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, যে আল্লাহর হুকুমের বাইরে আমার কোনো কাজ হবে না, আমার কোনো হরকত হবে না, আমার কোনো কথা হবে না। এইভাবে যখন একজন মানুষ নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ইচ্ছার সামনে সুপর্দ করতে পারে, সে হলো মুসলমান। মুসলমান শব্দের মধ্যেই এই অর্থটা নিহিত আছে, পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহ রসুলের তরিকার সামনে আত্মসমর্পণকারী। এর বাইরে সে খায়সাত মতন, মন চায় জিন্দেগি মতন কোনো কাজ করবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি 4টে কাজ করল, সে তার ঈমানকে পরিপূর্ণ করল। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেমন যেন এই আয়াতেরই ব্যাখ্যা। আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাপ দাদা, পিতৃপুরুষ এবং ভাই বেরাদারকে বন্ধু রূপে গ্রহণ করো না, বন্ধু বানিও না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের মোকাবেলায় কুফুরকে পছন্দ করে, তো তারা আলাদা লাইনে চলে গেল। তুমি ঈমানকে পছন্দ করলে, ঈমানকে গ্রহণ করলে, তোমার বাপ ভাই কুফুরকে গ্রহণ করলো, তো দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। যখন তারা ঈমানকে গ্রহণ করলো না, ঈমানের উপরে কুফুরকে প্রাধান্য দিল, তো এখন তার সাথে মহব্বত করার, সম্পর্ক রাখার কোনো ইসলামী নিয়ম নাই, আল্লাহর কোনো হুকুম নাই। এবং এর দ্বিতীয় অংশে এই সমস্ত লোকদের জন্য ধমকি আসছে, যে বাপ ভাই
আত্মীয় স্বজন, তারা কুফরি অবলম্বন করার পরেও তাদের সাথে যদি সম্পর্ক রাখা হয়, সম্পর্ক মানে আন্তরিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এমনি প্রতিবেশী হিসাবে বা মানুষ হিসাবে কারোর সাথে বাহ্যিক ভালো ব্যবহার করা এটা নিষেধ না। অন্তরঙ্গ সম্পর্ক যেটাকে মহব্বত বলে, যেটাকে বন্ধুত্ব বলে, এটা কোনো অমুসলিমের সাথে হবে না, চাই সে নিজের বাপ ভাই হোক। যদি কেউ করে, অমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, আল্লাহর দুশমনদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, সে জালেমদের অন্তর্ভুক্ত হবে। জুলুম বলাই হয় কোনো জিনিসকে তার নির্ধারিত নিয়মে না করা, এটাকে বলা হয় জুলুম। তো যাকে মহব্বত করা দরকার তাকে মহব্বত করলাম না, যাকে মহব্বত না করা উচিত তাকে মহব্বত করলাম, তো ক্ষেত্র পরিবর্তন হয়ে গেল, পাত্র পরিবর্তন হয়ে গেল, এই লোককে জালেম বলা হয়েছে। আর জালেম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েক জায়গায় মারাত্মক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক জায়গায় বলছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে মহব্বত করেন না। আল্লাহ যদি কাউকে মহব্বত না করেন তার নাজাতের কোনো সুযোগ নেই। আর জায়গায় বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত করেন না। হেদায়েত যদি কেউ না পায়, তো দুনিয়ার সব কিছুই পেয়ে গেল কিন্তু হেদায়েত নেই, তো ওই লোকের কি মূল্য আছে? দুনিয়ার এই কদিনের জিন্দেগি হয়তো আরাম আয়েসে কাটাবে, কিন্তু এরপরে সে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে। তো আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে তোমার একান্ত আপনজন যদি হয়, তারপরেও সে যদি কাফের হয়, তাহলে তুমি তার সাথে বন্ধুত্ব করবে না। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি চারটা জিনিস অবলম্বন করলো সে তার ইমানকে পরিপূর্ণ করে নিল। যে ব্যক্তি চারটা জিনিস করলো সে তার ইমানকে পরিপূর্ণ করলো। মানে আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি, কারোর সাথে মহব্বত করা এটা আল্লাহর জন্য হবে, কারোর সাথে ভালোবাসার সম্পর্ক এটা আল্লাহর জন্য হবে, কারোর সাথে দুশ্মনী রাখা এটাও আল্লাহর জন্য হবে, ব্যক্তিগত কোনো কারণে না। কাউকে কোনো কিছু দেওয়া, দান করা এটা আল্লাহর জন্য হবে, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য না, ব্যক্তিগত কোনো স্বার্থ না। কাউকে কোনো কিছু না দেওয়া এটাও ব্যক্তিগত কারণে হবে না, এটাও আল্লাহর জন্য হবে। তো মহব্বত আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, দান সদকা আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু না দেওয়া এটাও আল্লাহর জন্য। এই চারোটা কাজের মধ্যে যে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখবে, আল্লাহ তাআলার ইচ্ছাকে সামনে রাখবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে নিজের ঈমানকে পরিপূর্ণ করল। আল্লাহর জন্য মহব্বত কেমন, এটা গত সপ্তাহে আলোচনা হয়েছিল, যে মহব্বত করার মাপকাঠি বলা হয়েছে। যেমন লোককে তুমি বন্ধু বানাও, এমন লোকের সাথে উঠা বসা করো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে এলেমের মধ্যে তারাক্কি হয়, যার আমল দেখলে তোমারও আখিরাতের প্রতি উৎসাহ পয়দা হয়, আমলের মধ্যে উৎসাহ পয়দা হয়, তার আমল দেখে তুমিও আমলের জন্য উৎসাহিত হলো, এটা হল আল্লাহর জন্য। তো এখানে দুনিয়াবি কোনো কিছু বলা হয় না, সব কিছু আল্লাহর জন্য। অনুরূপভাবে কারোর সাথে যদি দুশ্মনী হয়, এই দুশ্মনীও আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য কেমন? ওই লোকটা খোদাদ্রোহী, বেনামাজি, নাফরমান, বেপর্দা, গুনার মধ্যে লিপ্ত, আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে, তার সাথে আমি কেমন সম্পর্ক রাখতে পারি? যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, অনুশোচনা নাই, বেনামাজি, বেপর্দা, তার সাথে আমার মহব্বত হতে পারে না। এই মহব্বত না হওয়া এটা কার জন্য? আল্লাহর জন্য। আবগাযালিল্লাহ, যে আল্লাহর জন্যই কারো প্রতি দুশ্মনী পোষণ করলো। আমাদের কি হয়? আমাদের এই বন্ধুত্বটা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়াবি কারণে হয়। কাউকে মহব্বত করি, ভালোবাসি, কী কারণে ভালোবাসি? কেউ কারো প্রতি আসক্ত হয়, চেহারা সুরত দেখে আসক্ত হয়, দেখতে সুন্দর, তার প্রতি মনটা আকৃষ্ট হলো। এটা ছেলের সাথে হতে পারে, মেয়ের সাথে হতে পারে, বা টাকা পয়সা আছে, এর সাথে সম্পর্ক রাখলে আমারও কিছু লাভ হলো,
এটা ওটা পাওয়া যাবে হাদিয়া তোহফা, এই জন্য মহব্বত করলাম। সে যতই উল্টাপাল্টা করুক, এখান থেকে আমি অন্ধ, আমার ব্যক্তিগত স্বার্থে তার সাথে সম্পর্ক রাখা হয়। অথবা বড় কারোর সাথে সম্পর্ক রাখলাম কেন, এখান থেকে আমি আমার কোনো সুবিধা লাভ করতে পারি, ব্যবসার লাইনে হোক, চাকরি বাকরির লাইনে হোক। মোট কথা, যেখানে দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়, দিনদারি দেখা হয় না, এই মহব্বতটা আল্লাহর জন্য হয় না, যেমন এই মিসালগুলো দেওয়া হলো। অনুরূপভাবে কারো প্রতি দুশ্মনী পোষণ করা, শত্রুতা রাখা, এটাও আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত কারণেই হয়। আমি একটা জিনিস চাইলাম, আমাকে দিল না, আমার জমি জায়গা দখল করে নিল, বা বিয়ের সময় আমাকে দাওয়াত করলো না, বা আমাকে সালাম করলো না, বা আমাকে যেমন মূল্যায়ন করা দরকার ছিল ওরকম মূল্যায়ন করলো না, এজন্য আমি তার সাথে শত্রুতা রাখি, তার সাথে দুশ্মনী রাখি। সে যে আল্লাহর দুশ্মন, আল্লাহর নাফরমান, এই জন্য আমার কোনো ঘৃণা নাই। আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার হক আদায় করে নাই, এই জন্য আমি তার প্রতি দুশ্মনী রাখি, অসন্তুষ্টি প্রকাশ করি। তো এটা আল্লাহর জন্য হলো না, এখানে এটা আল্লাহর জন্য হতে হবে। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে ব্যক্তিগত রাগ, মান, অভিমান, এই কারণে আমরা কারো প্রতি শত্রুতা পোষণ করি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটা খুব কম হয়ে থাকে। এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তির ঈমানের মধ্যে সন্দেহ আছে। বনি ইসরাঈল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাঈলের মধ্যে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ আল্লাহর নাফরমানি করত, আর এক ভাগ আল্লাহর হুকুম মতন চলত। যারা আল্লাহ তাআলার নাফরমানি করত, তো যারা আল্লাহর হুকুম মতন চলত, এরা প্রথম প্রথম ওদেরকে দাওয়াত দিত, নসিহত করত যে আল্লাহর হুকুম মতন চলো, নবীর কথা মানো, নাফরমানি করো না। বনি ইসরাঈলের উপরে নামাজ ফরজ ছিল, 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, বনি ইসরাঈলের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তো তারা নামাজ পড়তো না। তো যে লোকগুলো দিনের উপরে চলতো, তারা ওদেরকে নসিহত করত। কিন্তু এই নসিহত করার পরে তারা যদি না শুনতো, তো এদের প্রতি যে ঘৃণা পোষণ করা, এদের থেকে দূরত্ব অবলম্বন করা, এইগুলো না করে এদের সাথে উঠা বসা, খানা পিনা, বিবাহ শাদী, এই সবগুলো চলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখে দাওয়াত দিল কিন্তু কার্যক্ষেত্রে এদেরকে বয়কট করলো না, এদের থেকে দূরত্ব অবলম্বন করলো না। ফলে কি করলেন, আল্লাহ তাআলা এদের দিলকে ওদের দিলের সাথে মিলিয়ে দিলেন। ওদের দিল যেমন আল্লাহর নাফরমানি করে গাফেল ছিল, এদের দিলটাও এরকম গাফেল হয়ে গেল। এরপরে পুরো উম্মতটা গুমরাহ হয়ে গেল। এখন এই হাদিসকে সামনে রেখে আমরা আমাদের অবস্থা চিন্তা ফিকির করি, অবস্থা পর্যবেক্ষণ করি, বিশ্লেষণ করি যে আমাদের কত আত্মীয় স্বজন, ভাই বেরাদার, তারা প্রকাশ্যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, নামাজ পড়ে না, বেনামাজি। আমার বোন কিংবা ভাবি কিংবা মা কিংবা শাশুড়ি কিংবা খালাতো বোন, মামাতো বোন, এরা পর্দা করে না, পর্দাকে পছন্দ করে না, পর্দা সম্পর্কে মন্তব্য করে, বেপর্দা থাকে। তো এই কারণে আমি তার থেকে কতটা দূরত্ব অবলম্বন করি, তাকে আমি কতটা বয়কট করে চলি, নাকি তার সাথে আমার সম্পর্ক আগের মতো নিয়ে আসে, খানা পিনা, উঠা বসা, হাদিয়া তোহফা, বেড়াতে যাওয়া, হাই হ্যালো, এগুলো সবসময় একই রকম করতে থাকি। তাহলে বোঝা গেল সে যে নাফরমানির মধ্যে লিপ্ত, হারামের মধ্যে লিপ্ত, ফরজ তরক করার মধ্যে লিপ্ত। এটা দেখে আমার মনে কোনো গায়রাত, গায়রাত আত্মমর্যাদা বোধ, আরবিতে গায়রাত বলে, এই গায়রাত থাকা, এটা ঈমানের আলামত। আত্মমর্যাদা বোধ, যে লোকটা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহর হুকুম চলে না, তার সাথে আমার কিসের দহরম মহরম, আমার কিসের তো মাখামাখি, আমার কিসের তো গলাগলি, এটা চিন্তা করতে হবে। এটা ঈমানের আলামত বলা হয়েছে, মানে আহাব্বালিল্লাহি ও আবগাযালিল্লাহি, মহব্বতটাও আল্লাহর জন্য হবে, আর দুশমনী এটাও আল্লাহর জন্য হবে। এই কারণে কে কি মনে করলো না করলো, এটা এটা আমাকে চিন্তা করলে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অনুরূপভাবে কাউকে কিছু দেওয়া, হাদিয়া তোহফা, দান সৎকা, এটা আল্লাহর জন্য হতে হবে, দুনিয়াবি কোনো স্বার্থে না, কোনো উদ্দেশ্যে না। যেমন বিয়ের সময়
আমরা গিফট নিয়ে যাই, ওখানে উদ্দেশ্য কী থাকে? আল্লাহকে খুশি করা উদ্দেশ্য থাকে না। একটা হলো আমার ছেলের কিংবা মেয়ের বিয়ে হয়েছিল, তা আমাকে দিয়েছিল, এখন আমি যদি না নিয়ে যাই তো কেমন দেখা যাবে, চক্ষু লজ্জা। অথবা দাওয়াত দিল, 2-3 লোক যাব বা একাই যাব, খেয়ে আসবো, কমপক্ষে 400-500 টাকার খানা তো থাকে একটা দাওয়াতের মধ্যে। এখন যদি কিছু না নিয়ে যায় তো কেমন দেখা যায়, লোকেরা কি বলবে। তো এখানে আল্লাহর জন্য হয় না। এই দান যে করলাম, উপহার উপঢৌকন দিলাম, গিফট করলাম, আল্লাহর জন্য হয়েছে? এটা সামাজিকতার কারণে, চক্ষু লজ্জার কারণে। হ্যাঁ, তো যখন আল্লাহর জন্য হলো না, এই দেওয়াটা পুরাই বেকার গেল, এখানে কোনো নেকি নাই, যেটা রিয়ার কারণে হলো। কিন্তু মহব্বতের কারণে যদি হতো, হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা হাদিয়া দাও, উপঢৌকন দাও, গিফট দাও, এতে কি হবে? তোমাদের মহব্বত বাড়বে। তাহাদু তাহাবু, তোমরা হাদিয়া দাও, তোহফা দাও, এতে মহব্বত বাড়বে। আজকে আমাদের পরস্পরে মন কষাকষি, একে অন্যের প্রতি বিরূপ, এর কারণ হলো যে সুন্নত যেটা হাদিয়া তোহফা দেওয়া। হাদিয়া তোহফার জন্য কোনো প্যাকেট ভরে দেওয়া লাগে না। হ্যাঁ, আপনারা মেশক দিলেন, একটা কলম দিলেন, যার যে কাজ, একটা পান খাওয়ালেন, 1 কাপ চা খাওয়ালেন, যদি মহব্বতের সাথে হয় আল্লাহর জন্য। এটাও কি বলা হয়েছে? ইত্তাকুন নার আল্লাহ বিশিক্কে তামরাতিন, আল্লাহর ভয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একজন অর্ধেক খেজুর যদি দান করে কাউকে দেয়, এটাও তার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। আর দুনিয়াবী উদ্দেশ্যে ঘর ভরে দিল, গাড়ি ভরে দিল, বিয়ের সময় কত কিছু দেয়, হ্যাঁ, কিন্তু দুনিয়াবী উদ্দেশ্য, এতে কোনো ফায়দা নেই। দেওয়াটা আল্লাহর জন্য হতে হবে, এটা অল্পই হোক, এই কারণে পরস্পরে মহব্বত বাড়বে। এবং এই সামান্য হাদিয়া, উপহার, উপঢৌকন, এটা আমার নাজাতের কারণ হবে। কাউকে 1 গ্লাস পানি খাইয়েছিল, এই 1 গ্লাস পানি পান করানো, এটাও দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়ে যাবে। অনুরূপভাবে কাউকে কিছু না দেওয়া, এটাও কি জন্য হতে হবে? আল্লাহর জন্য। সে ক্ষুধাদ্রোহী, নাফরমান, এই টাকা পয়সা দিলে সে আল্লাহর নাফরমানির মধ্যে খরচ করবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে খরচ করবে। তো যতই সে রাগান্বিত হোক, তার সাথে আমার যতই আত্মীয়তার সম্পর্ক হোক, আমি তাকে দেব না। এই না দেওয়াটা আল্লাহর জন্য, এটা ঈমানের আলামত। হাদিসের মধ্যে 4টা জিনিস বলা হয়েছে, যেটা কেমন যেন এই আয়াতেরই ব্যাখ্যা, যে মুসলমান ঈমানদার, তার বন্ধুত্ব এটা ঈমানের ভিত্তিতে হবে, কুফরের ভিত্তিতে হবে না। আর এখানে বলা হয়েছে মানে আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি, যে আল্লাহর জন্য মহব্বত করলো, আল্লাহর জন্য দুশমনি রাখলো, আল্লাহর জন্য কাউকে কিছু দিল, আর আল্লাহর জন্যই বিরত থাকলো দেওয়া থেকে, সে তার নিজের ঈমানকে পরিপূর্ণ করলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় সাহাবী, তার এক ভাতিজা একদিন ওই গুলতি নিয়ে খেলছিল, গুলতি পাওয়া যায় না, পাখিটা কি মারে, এটা নিয়ে খেলছিল। তো উনি নিষেধ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে খেলতে নিষেধ করেছেন, কেননা এই দিয়ে শিকার করা যায় না। অন্যদিকে মানুষের ক্ষতি হয়ে গেল, চোখে লাগলো, চোখ নষ্ট হয়ে গেল, হাঁটুতে লাগলো, তো ব্যথা পেল। তো যে কাজের কাজ ওইটা হয় না। হ্যাঁ, কোনো হরিণ শিকার করা যাবে না, কোনো বড় গরু শিকার করা যায় না, কিন্তু মানুষের ক্ষতি হয়, এটা নিয়ে তুমি খেলা করো না, তাকে নিষেধ করলেন। তো সে আবার ওই খেলার মধ্যে লিপ্ত। উনি এত নারাজ হলেন যে আমি তোমাকে আল্লাহ রসুলের হাদিস শোনালাম, আর তুমি আবার এই কাজের মধ্যে লিপ্ত, তোমার সাথে আমি কথাই বলবো না। একেবারে সম্পর্ক ছিন্ন করেছেন। এই যে সম্পর্ক ছিন্ন করলেন ভাতিজা, আপন ভাতিজা, কেন করলেন? আল্লাহর জন্য। হাদিস শোনালাম আর হাদিসকে অস্বীকার করলো, হাদিসের কোনো ভুরুক্ষেপই করলো না, এর সাথে আমার সম্পর্ক কীভাবে হবে? তো এরকম বহুত আমাদের সমাজে ঘটে। আমাদের আত্মীয় স্বজন নিজের ছেলেমেয়ের কথাই ধরেন না, ছেলেমেয়ে উল্টাপাল্টা করেছে। হ্যাঁ, আপনি তাকে হাদিস শোনাচ্ছেন, কোরআনের কথা শোনাচ্ছেন, কোনো পরোয়াই নাই, সে নিজের কাজে ব্যস্ত। তো এই যে নিজের কাজে ব্যস্ত, এখন এই ছেলেমেয়ের সাথে আমার আপনার সম্পর্ক কেমন হবে? হ্যাঁ, ঘরের মধ্যে স্ত্রীও একই অবস্থা। গত সপ্তাহে বলা হয়েছিল যেরকম যদি হয়, তো ওই রকম স্ত্রীকে পরিত্যাগ করা, এটা শরীয়তের হুকুম। কেননা বিবাহের পরে স্ত্রী যা উল্টাপাল্টা করবে, বেপর্দা থাকবে, বেনামাজি থাকবে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করবে, এই সমস্ত দায় দায়িত্ব কার উপরে আসবে? স্বামীর উপরে আসবে। বিয়ের আগ পর্যন্ত বাপের উপরে ছিল। এই জন্য বলা হয় একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নেবে। যখন
বিয়ের আগ পর্যন্ত বাপ যদি থাকে তো বাপ তার অভিভাবক, যা কিছু গুনাহ হবে, উল্টাপাল্টা হবে, বেপর্দা হবে, বেহাপনা হবে, তাকে শাসন করলো না, পর্দার মধ্যে রাখার জন্য চেষ্টা করলো না, তো এই মেয়ের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয় তো সে একা জাহান্নামে যাবে না, বাপকে দায়ী করবে যে আমাকে পর্দার মধ্যে রাখা, নামাজি বানানো, এটা তার জিম্মাদারি ছিল, সে করে নাই, তাহলে আমি একা জাহান্নামে যাব না, আমার বাপকেও জাহান্নামে নিয়ে যেতে চাই, অভিযোগ দায়ের করবে। আর এই অভিযোগ আমলে নিয়ে বাপের ব্যক্তিগত আমলের কারণে সে জান্নাতে যেতে পারবে না, এই ছেলে মেয়ের হক আদায় না করার কারণে। এখানে আমাদের প্রত্যেকেরই খেয়াল করা দরকার, আমাদের ছেলে মেয়েকে আমরা কী বানাচ্ছি। যাই কিছু মন চাই বানাই, কিন্তু আগে মুসলমান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করেন, কিন্তু সব কিছু শরীয়তের গণ্ডির মধ্যে থেকে অনেক বড় শিক্ষিত করলাম, যেটাকে আমরা সুশিক্ষিত বলি। এটা সুশিক্ষিত না, যে শিক্ষায় আল্লাহকে চেনা যায় না, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা যায় না, ইসলামের হুকুম মানা যায় না, এটা দুনিয়াদার লোকদের দৃষ্টিতে যত বড় শিক্ষা বলে গণ্য হোক, এটা সুশিক্ষা না, এটা কুশিক্ষা। এবং এই কুশিক্ষার ফলাফল এটা আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, যত বড় শিক্ষিত হচ্ছে, এত বড় নাস্তিক হচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, আহলে কোরআন হয়ে যাচ্ছে, শিয়া হয়ে যাচ্ছে। যত বাতিল মেহনত আছে, এই বাতিল মেহনতে যোগ দিয়ে এরা ইমানকে নষ্ট করে বসছে। ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, প্রিন্সিপাল, এই সমস্ত লোককে টার্গেট করে হেজবুত তাওহীদ, আহলে কোরআন, এই বাতিল মেহনত, কুফরি মেহনত, এদেরকে কাফের বানানোর কাজ করেছে। মেয়েরা পড়েছে, কলেজে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তালাশ করলে দেখা যাবে 90 থেকে 95% এই মহিলা শিক্ষিত যারা হচ্ছে, এদের ইমান আকিদা ঠিক নেই। এটা যদি কোনো দিনদার ছেলে বিবাহ করার জন্য এখানে কোনো মেয়েকে খুঁজতে যায়, তাহলে তার সামনে স্পষ্ট হবে যে এক একজন এক এক আকিদায় বিশ্বাসী। বাপ মতো মনে করেছে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, খুব শিক্ষিত হচ্ছে, হ্যাঁ 2 লাখ টাকার ভেতরে চাকরি করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, সন্তানকে মানুষ করতে পারবে, কিন্তু ওখানে পড়তে যেয়ে নিজের আকিদায় যদি নষ্ট হয়ে যায়, ইমানে যদি নষ্ট হয়ে যায়, তো ছেলে মেয়েকে কী দিনদার বানাবে? নিজে তো দিনদার না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত থানভী বলছেন, তোমরা ছেলে মেয়ের বিয়ে করানোর সময় এদের ইমানকে নবায়ন করে নাও। হ্যাঁ, কালেমা পড়িয়ে আবার নতুন করে মুসলমান বানিয়ে নাও। কেন, যা কিছু পড়ে আসছে, উনি কবে বলছেন কথাটা? 50 বছর আগে বলছেন, যখন নাস্তিক্যবাদের এরকম প্রচার প্রসার ছিল না, শিক্ষাঙ্গনে এরকম বিভিন্ন বাতিলের মেহনত ছিল না, তখনই উনি বলে গেছেন যে ছেলে মেয়ের বিয়ের সময় আগে ইমান যাচাই করে নাও। বিশেষ করে কোন ছেলের কাছে তোমার মেয়েকে তুলে দিচ্ছ, হ্যাঁ, তার ইমানকে যাচাই করো, কালেমা পড়িয়ে এরপরে বিবাহ পড়াও, যাতে করে কোনো কাফের হাতে না যায়। আর এখন 50 বছর পরে এসে এটা তো আমাদের সকলের সামনে স্পষ্ট যে শিক্ষায় আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষিত বানাচ্ছি। হ্যাঁ, এখানে কি অবস্থা? আমাদের একটা জামাত, ছাত্রটা জামাত গেছে, 24 ঘন্টার জামাত, এই যে পরশু দিন, আজকে কি বার? শুক্রবার, কালকেই, আজকে সকালে কারগুজারি শোনাচ্ছে। জামাতে গেছে 24 ঘন্টার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি, ওই বড়িবান্ধে ঢাকা উদ্যানের এখানে একটা ইউনিভার্সিটি আছে, ওইখানে জামাতে গেছে। ওই ক্যাম্পাসের সাথেই মসজিদ। তো যা দৃশ্য, এখানে ছেলে মেয়ে একসাথে এসে সিগারেট খাচ্ছে, প্যাকেট থেকে সিগারেট, তো না, সিগারেট বের করে ভিতরে তামাকগুলো ফেলে দিয়ে গাঁজা ঢুকাচ্ছে ভিতরে। বাপ মা তো পাঠিয়ে দিয়েছে পড়ার জন্য, হ্যাঁ, ওই স্কুলের ড্রেস বা ওখানে হোস্টেলে থাকে, এই রাত 10টা 11টা পর্যন্ত এই কাজ। যে দোকানগুলো আছে, এই দোকানগুলো পর্দা দিয়ে ঘেরা, এই মেয়েদের সিগারেট খাওয়া সহজ করার জন্য বা ছেলে মেয়ে একসাথে আড্ডা দেওয়ার জন্য এটা করে দিয়েছে। পুরো ইউনিভার্সিটির একই চিত্র। ওখানে গাছতে যাবে, এদেরকে দাওয়াত দিতে যাবে, কোনো উপায় নেই। রাত 11টা 12টা পর্যন্ত এই গ্রুপ হয়ে গোল গোল হয়ে দোকানে বসে, এখানে বসে ছেলে মেয়ে একসাথে পকেট থেকে ব্যাগ থেকে বের করে সিগারেটের নামে গাঁজা, ইয়াবা এইগুলো চলছে। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই একই অবস্থা। যদি ভিতরে খোঁজ নেওয়া হয়, আমরা শিক্ষিত বানানোর জন্য পাঠিয়েছি, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াবে, উচ্চ শিক্ষিত হবে, কিন্তু ইমান যদি না থাকে তো এই শিক্ষা শিক্ষিত হয়ে কী লাভ? এই জন্যই এই সমস্ত ছেলে মেয়ে, এদের যখন ফয়সালা হবে জাহান্নামের, তো তারা একা জাহান্নামে যাবে না, তারা বলবো ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আমরা আমাদের বড়দের অনুসরণ করেছিলাম, তারা আমাদেরকে গুমরাহ বানিয়েছে, পথভ্রষ্ট বানিয়েছে। আজকে জাহান্নামে যেতে হলে
এদেরকে নিয়ে জাহান্নামে যাব। তো এই যে মূল নীতি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এটা আমাদের ঈমান আমলের হেফাজতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মহব্বত থাকবে, আমাদের ভালোবাসা থাকবে, পরিপূর্ণভাবে আমরা আশেকে রসুল হব, তখন এই জিনিসগুলোকে খেয়াল করা সহজ। কেন, যে যার আশেক হয় তার মর্জি মতন চলার জন্য চেষ্টা করে, যে যাকে ভালোবাসে তার ইচ্ছার উপরে নিজেকে চালায়, যে আমার ওই প্রেমাস্পদ সে কোনটাকে ভালোবাসে, কোনটাকে পছন্দ করে, তো নিজে ওইরকম করার জন্য চেষ্টা করে। আমার আপনার সকলের প্রেমাস্পদ মাশউকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তো আছেন, এই রসুলের মহব্বত এইটা আমাদের জন্য নাজাতের কারণ হবে। আর রসুলের মহব্বতকে সামনে রেখে ওই মূল নীতি অনুযায়ী যখন আমরা অন্যদেরকে মহব্বত করব, এটা আমাদের নাজাতের কারণ হবে। আমরা সকলে দাবি করি আশিকে রসুল হিসাবে, রসুলকে মহব্বত করেনওয়ালা হিসাবে, কিন্তু মহব্বতের বহির্প্রকাশ কীভাবে ঘটাতে হয় এর জন্য আমরা নিজস্ব মন গড়া পদ্ধতি বানিয়ে নিয়েছি। অথচ রসুলের প্রতি মহব্বতের জন্য এই কোনো মন গড়া পদ্ধতিতে হলে চলবে না। সাহাবায়ে কেরাম যেভাবে রসুলের প্রতি মহব্বতের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, ওইটাকে আমাদের ফলো করতে হবে, নিজের থেকে বানানো কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম নবীজির ইশারায় জান দেওয়ার জন্য তৈরি, আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি, পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি, নিজের জান মাল বিবি বাচ্চা সব কুরবানি করে দেওয়ার জন্য তৈরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ইশারায়, এক ইঙ্গিতে। যার কারণে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন, যখন তারা রসুলের মহব্বতকে প্রাধান্য দিয়ে খ্রিস্টান ওইগুলোকে সব ফেলে রেখে বদরের ময়দানে গেছেন, উহুদের ময়দানে গেছেন। সংখ্যা কত মুসলমানদের? বদরে 313 জন মুসলমান, কাফেরের সংখ্যা 1000। পরের বছর উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা 700, কাফেরদের সংখ্যা 3000। এরপরে চতুর্থ হিজরিতে জঙ্গে বনি মুস্তালাক বনি মুরাইসি যুদ্ধ হয়েছে, একটা কবিলা বিরুদ্ধে পুরা, মুসলমানের সংখ্যা কম। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ হয়েছে, যেখানে মুসলমানের সংখ্যা মাত্র 3000 আর কাফেরদের সংখ্যা ছিল 20,000। এরপরে খাইবারে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। সপ্তম হিজরিতে উমরা করার জন্য গেছেন, ওখানে যুদ্ধ, সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 1400, কাফের সংখ্যা হাজার হাজার। মক্কা জয় করতে গেছেন অষ্টম হিজরিতে, মুসলমানের সংখ্যা 10,000 আর কাফের লাখো কাফের, এদের বিরুদ্ধে বিজয়। নবম হিজরিতে তবুকের যুদ্ধে গেছেন, মুসলমানের সংখ্যা 30,000, কাফের সংখ্যা 2.5 লাখ। মুতার যুদ্ধ হয়েছে, যেখানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000 আর কাফেরদের সংখ্যা ছিল 1.5 লাখ। এই সমস্ত যুদ্ধের মধ্যে মুসলমানদের জয় হয়েছে। কেন? তারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ওই ইশারায় নিজের জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। আল্লাহ পাকের জাতের উপরে ইয়াকিন, আল্লাহ রসুলের মহব্বতের জন্য দুনিয়াকে তারা একেবারে তুচ্ছ করে দিয়েছেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে জিহাদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এটা হলো আল্লাহ রসুলের মহব্বত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় সাহাবী, অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত কি পরিমাণ। একবার উনি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, উটের পিঠে উঠে যাচ্ছেন, সাথে লোকজন আছে, ছাত্র আছে, তাবেঈনরা আছেন। উটের পিঠে উঠতে নামতে বহুত কষ্ট, লাফ মেরে ওঠা যায় না, উটটাকে বসাতে হয়, উটের বসতে সময় লাগে, আগে সামনের পা ভাঙ্গে, এরপরে পিছনের পা ভাঙ্গে, এরপরে বসে, বসলে তার উপরে চড়তে হয়, নামতে হয়, মানে উঁচু হয়। ঘোড়ার পিঠে লাফ মেরে ওঠা যায়, কিন্তু উটের পিঠে লাফ মেরে ওঠা যায় না। তো উনি ওই সফরে যাচ্ছেন, উটকে বসিয়েছেন, বসিয়ে পেশাব করার জন্য একটু দূরে গেছেন, খানিক পরে উঠে আসছেন, কিন্তু পেশাব করেন নাই। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি তো কষ্ট করে নামলেন, উঠলেন, পেশাব তো করলেন না, যদি পেশাবের বেগ না থাকবে তাহলে সময়টা নষ্ট হলো। উনি বললেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই রাস্তা দিয়ে সফর করেছিলাম, তো ঠিক এই জায়গায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থেকে নেমে ওখানে পেশাব করেছিলেন, ওই জায়গাটায় যেখানে আমি বসছি। তো আমি চাইলাম যে আমার পেশাবের বেগ নাই, কিন্তু নবীর অনুকরণ করি, যে তিনি এখানে বসছিলেন, আমি একটু বসি, বসে তার অনুকরণ করি, এই জন্য উট থেকে নামলাম আর এখানে বসলাম, তাতে করে আমার ওই অনুকরণটা নবীজির সাথে হয়ে যায়। হ্যাঁ, এইভাবে তারা নিজেদের মহব্বত প্রদর্শন করেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীর সাথে যাচ্ছেন এক রাস্তা দিয়ে, তো দেখেন একটা বাড়ি তৈরি হচ্ছে, পাকা বাড়ি, তখনকার হিসেবে পাকা বাড়ি,
মানে কাঁচা ইট দিয়ে গেঁথে একটু মজবুত করে বাড়ি তৈরি হচ্ছে। নবীজি জিজ্ঞেস করেন বাড়িটা কার? তো সাহাবীরা বললেন যে অমুক সাহাবী, তিনি বাড়ি বানাচ্ছেন। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কিন্তু চেহারা থেকে বোঝা গেল একটু অপছন্দ করেছে। দুনিয়াতে থাকার জন্য কোনো রকম মাথা গোঁজার ঠাঁই হলেই চলে, এমন একটা ভাব। এরপরে পরের দিন ওই সাহাবী যার বাড়ি, উনি মসজিদে নববীতে আসছেন। এসে নবীজিকে সালাম করলেন, নবীজি উত্তর দেন নাই। তো কখনো যদি নবীজি কারো উপর নারাজ হতেন, উত্তর দিতেন না, উত্তর না দিলে ওই সাহাবী বুঝতেন যে নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে। যখন সালাম দিলেন, নবীজি উত্তর দেন না, উনি পেরেশান হয়ে গেলেন। অন্য অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন কি ঘটনা, আমার দ্বারা কোনো বেয়াদবি হয়ে গেল কিনা, বা কোনো কিছু করলাম কিনা। তো সাহাবীরা বললেন যে এমন কিছু না, কালকে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি জিজ্ঞেস করেছেন বাড়িটা কার, তো আমরা তোমার নাম বলেছিলাম। তো উনি বুঝতে পারলেন যে ঠিক এই কারণে নবীজি নারাজ হয়েছেন। হ্যাঁ, যে মুমিনের জীবন দুনিয়াতে কোনো রকমে কেটে যাবে, তার আসল ঠিকানা জান্নাত, এটা পছন্দ করেন নাই। উনি সাথে সাথে চলে গেছেন, যে ওই বাড়িটাকে ভেঙে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এরপরে নবীজির কাছে এসে আর বলার প্রয়োজন মনে করেন নাই যে আপনি নারাজ হয়েছিলেন, আমি তো বাড়ি ভেঙে ফেলেছি। কেন নারাজ হয়েছেন? থাকার কারণে ভেঙে দিয়েছেন, বলেন না এসে। কয়েকদিন পরে নবীজি আবার যাচ্ছিলেন রাস্তা দিয়ে, দেখেন সে বাড়িটা নাই। জিজ্ঞেস করলেন যে একটা বাড়ি দেখছিলাম এখানে, সে বাড়িটা গেল কই? সাহাবীরা বললেন যে বাড়িওয়ালা যিনি আপনাকে সালাম করেছিল, আপনি উত্তর না দেওয়ার কারণে উনি বুঝতে পারলেন যে আপনি নারাজ হয়েছেন, তো এসে এটাকে ভেঙে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার জীবন যাপন করার জন্য একটু মাথা গোঁজার ঠাঁই হলেই চলে, এরকম পাকা বিল্ডিংয়ের কোনো দরকার নেই, এটা মন্তব্য করলেন। তো এখানে সাহাবায়ে মহব্বত দেখেন যে নবীজির একটু নারাজাগি, একটু অসন্তুষ্টি, এটা তারা বরদাস্ত করতে পারেন নাই এবং এটাকে ভেঙে দিয়েছেন। আবার এসে বলেনও নাই যে আপনাকে খুশি করার জন্য, কারণ আল্লাহর জন্য করেছেন, নবীদের জন্য করেছেন, ওটা তো আল্লাহ খাতায় জমা হয়েই গেছে। এইভাবে তারা, এরকম শত শত ঘটনা সাহাবায়ে কেরামের যুগে। হ্যাঁ, তারা ছিলেন সত্যিকারের আশিকে রসুল। কোনো মানুষ যখন এইভাবে নিজের মধ্যে ইশকে রসুলকে পয়দা করবে, তার জন্য এই যে জিনিসগুলি, এইগুলো অবলম্বন করা সহজ। আমরা কি করি? আমাদের ইশক, আমাদের মহব্বত একটা মৌসুম কেন্দ্রিক হয়ে গেছে। এই রবিউল আউয়াল মাস চলছে, রবিউল আউয়াল মাস আসলে চারিদিকে নবীজির সিরাত নিয়ে আলোচনা হয়, নবীজির আদর্শ নিয়ে আলোচনা হয়। আবার কিছু লোক তো ওই 12 রবিউল আউয়ালটাকেই বছরে একটা দিনকে নির্ধারণ করে নিয়েছে যে এই দিনই মিছিল করতে হবে, জশ্নে জুলুস করতে হবে, আর নবীর মহব্বতের আলামত এখানে প্রকাশ করতে হবে। অথচ সাহাবায়ে কেরাম কখনোই এরকম জশ্নে জুলুসের মাধ্যমে, গেট বানানোর মাধ্যমে, শোভাযাত্রা বের করার মাধ্যমে নিজেদের মহব্বতের প্রকাশ, বহিঃপ্রকাশ ঘটান না। মহব্বত তো আল্লাহ রসুলের এতাআত, আল্লাহ রসুলের আনুগত্য, তার মধ্যে যে ফিকির ছিল উম্মতের জন্য, ওই ফিকিরটাকে নিজের মধ্যে ধারণ করে ওই মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানো। নবীর মধ্যে কি ফিকির ছিল? সমস্ত মানুষ জান্নাতি হয়ে যাক, কোনো মানুষ জাহান্নামে না যাক, আল্লাহ ভোলা মানুষ, এদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। এই ফিকির নিয়ে রাতে 2 ঘন্টা ঘুমাতেন, এরপরে নামাজে দাঁড়াতেন, লম্বা সময় নামাজ, পা মুবারক ফুলে যেত। এক সাহাবী বলেন, আমি একবার নবীজির সাথে নামাজ পড়ার এরাদা করলাম, যে নবীজি রাত্রে যে নামাজ পড়েন আমি তার ইক্তেদা করব। তো নবীজি নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদের নামাজে, ওই সাহাবী দাঁড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শুরু করলেন। সাহাবী মনে করলেন সূরা বাকারা যখন শুরু করেছেন, এত বড় সূরা, আড়াই পারা, মনে হয় 100 আয়াত পড়বেন, 100 আয়াত পড়ে পরে রুকু করবেন। তো 100 আয়াত পার হয়ে গেছে, রুকু করেন নাই। সাহাবী মনে করলেন যে মনে হয় সূরা বাকারা শেষ করে রুকু করবেন। সূরা বাকারা শেষ হয়ে গেল, রুকুতে যান নাই, সূরা আলে ইমরান শুরু করেছেন। উনি মনে করলেন সূরা আলে ইমরান শেষ করে মনে হয় রুকুতে যাবেন, কিন্তু সূরা আলে ইমরান শেষ হয়ে গেল। এরপরে 3 নম্বর সূরা, সূরা নিসা, এই সূরা নিসাও শুরু করলেন। সূরা নিসা পর্যন্ত শেষ করে 5 পারা, এটা পড়ে পরে রুকুতে গেছেন। সবাই বললেন আমি হিম্মত হারিয়ে ফেললাম, আমি বসে পড়েছি, আমারও সম্ভব না। 5 পারা পড়েছেন, পড়ে রুকুতে গেলেন। রুকুতে কতক্ষণ থাকলেন? যতক্ষণ এই কিয়াম করেছেন অতক্ষণ রুকুতে, রুকুর তসবিহ পড়তে দিয়েছেন। রুকু থেকে উঠেছেন,
কতক্ষণ উঠে দাঁড়িয়ে রয়েছেন? ততক্ষণ রুকুতে ছিলেন। এরপরে সেজদায় গেছেন, কতক্ষণ সেজদায় ছিলেন? ততক্ষণ রুকু করেছেন। সাহাবা কেন বলেন যে নফল নামাজের মধ্যে নবীজির কিয়াম, রুকু, সেজদা এইগুলো একই বরাবর হতো। যদি আধা ঘন্টা কিয়াম করতেন, আধা ঘন্টা রুকু করতেন, আধা ঘন্টা সেজদা করতেন, 2 রাকাত নামাজের মধ্যে দেখা যেত রাত পার হয়ে গেছে। আবার তেলাওয়াত করতেন, যদি কোনো আয়াতের মধ্যে আল্লাহ পাকের তাসবিহর জন্য বলা হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহর তাসবিহ পড়ো, তো এখানে থেমে আল্লাহর তাসবিহ আদায় করতেন। কোথাও ইস্তিগফারের কথা বলা হয়েছে আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, ওখানে থামতেন, ইস্তিগফার করতেন। কোনো আয়াতে পানা চাইতে বলা হয়েছে, ওই আয়াতে থামতেন, আল্লাহর কাছে পানা চাইতেন। কোনো আয়াতে দোয়া করতে বলা হয়েছে, ওখানে থামতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। এইভাবে ওই 5 পারার তেলাওয়াত আরও লম্বা হয়ে যেত। এর মধ্যে কী করতেন? উম্মতের জন্য দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে পারতেন। দিনের বেলা আবার বেরিয়ে পড়তেন। ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত মসজিদে থাকতেন, ইশরাকের নামাজ পড়ে বেরিয়ে পড়তেন, গাছতে বেরিয়ে পড়তেন, মানুষের ঘরে ঘরে যেতেন, দাওয়াত দিতেন। 10টার দিকে ঘরে আসতেন, জিজ্ঞেস করতেন কিছু খাবার দাবার কিছু আছে? খাবার দাবার কি থাকবে? ব্যবসা বাণিজ্য নাই, চাষবাস নাই। আর স্ত্রীদেরকে যা কিছু দেওয়ার 1 বছরের খোরাকি দিয়ে দিতেন। স্ত্রীরা তো এরকম, নবীজির স্ত্রী, তারাও জমা করে রাখতেন না। 1 বছরের খোরাকি পেয়ে তারাও দান সৎকার করে দিতেন। আর নবীর কাছে কিছু থাকতোই না, যা আসতো সব দান করতেন, যে আমার ঘরে খাদ্য থাকবে, টাকা থাকবে, আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত করব, এটা তিনি বরদাস্ত করতেন না, পছন্দ করতেন না। এর যা কিছু আসতো লোকদেরকে দিয়ে দিতেন। তো ঘরে আসছেন, কিছু আছে খাওয়ার, যদি থাকতো, কি আছে, দুধ আছে 1 পেয়ালা বা একটা শুকনো রুটি, এটা খেতেন। যদি না থাকতো কিছু, তো রোজার নিয়ত করতেন, রোজার নিয়ত করলো। নফল নামাজের নফল রোজার জন্য 11টা পর্যন্ত নিয়ত করা যায়। যদি কোনো কিছু না খেতে, 10টার দিকে আসছেন, গাছ শেষ করে আসছেন, কোনো কিছু থাকলে খেতেন, না থাকলে রোজার নিয়ত করতেন। এইভাবেই দিন আর রাতগুলোকে পার করে দিতেন। এটা হলো নবীজির ফিকির উম্মতের জন্য। আমি আপনি যদি নিজেকে আশেকে রসুল বলে দাবি করতে চাই, তো এই ফিকির তো আর পুরাপুরি নিজের মধ্যে আসবে না। এই ফিকিরের ছিটে ফোটা একটা অংশ আমার অন্তরে অবশ্যই আসতে হবে। যে মানুষকে জাহান্নামে যেতে দেখে বেপরদা, বেহাপনা, গুনাহ, নাফরমানি প্রকাশ্যে, এইগুলো দেখে আমি আরামে দিন কাটাতে পারবো না, আরামের বিছানায় ঘুমিয়ে রাত পার করতে পারবো না, আর মজাদার খাবার খেয়ে আমি আমার সময় পার করতে পারবো না। আর কারোর যদি পেটে ব্যথা থাকে, তো তার সময়টা যেমন একটু কষ্টের মধ্যে কাটে, চেহারা দেখলে বোঝা যায় কী ব্যাপার ভাই, মুখটা মলিন, বলে পেটে ব্যথা। হ্যাঁ, সামনে আরামদায়ক খাবার, একটু মজাদার খাবার থাকলেও পেট ভরে খেতে পারে না, আরামের বিছানায় শুলেও ঘুমাতে পারে না, এপাশ ওপাশ করতে থাকে, কেন? পেটে ব্যথা। তো একজনের পেটে ব্যথা হলে তাকে যেমন দেখে বোঝা যায়, ঠিক উম্মতকে জাহান্নামে যেতে দেখে আমার আপনার যদি ওই অবস্থার কিছুটা সৃষ্টি হয়, তাহলে আমি আপনি আশিকে রসুল। নইলে এই 12 রবিউল আউয়ালে একটা মিছিল বের করে, আশিকে রসুল হওয়া সহজ, মিছিল বের করেছে, প্যান্ট গোড়ালির নিচে, মুখে সিগারেট, ভিডিও করেছে, মহিলা আসছে বেপর্দা, নবীজির মহব্বতে মিছিল বের করেছে, আর পুরাটাই কি গুনাহ আর গুনাহ। আসে না এরকম? হ্যাঁ, এই মিছিল করে আর আশিকে রসুল হয়ে গেছে। তো মুসলমান একদিনের আশিকে রসুল না, রবিউল আউয়াল মাসের আশিকে রসুল না। মুসলমান তো 365 দিন, প্রত্যেক দিনই তো আমাকে আল্লাহ রসুলের তরিকা মতন চলতে হবে। সহজ কথা, কিন্তু এটা আমরা বোঝার জন্য চেষ্টা করি না। ওই একদিন কেন্দ্রিক আমরা আশিকে রসুল হয়ে যাচ্ছি। এর বাইরে নিজেরই নামাজ কালাম নাই, অন্যের জন্য কি ফিকির করব? যারা মিছিল করে এগুলো দেখবেন এরা শুক্রবারে ছাড়া এরা মসজিদে পাওয়া যাবে না, অন্যের জন্য কি ফিকির করবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। তো নিজেকে বাঁচানোর জন্য ফিকির করলাম না, পরিবার পরিজন বলতে অধীনস্থ যারা আছে, আমরা উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের দায়িত্ব ব্যাপক। প্রথমে নিজে, এরপরে পরিবার পরিজন, এরপরে অধীনস্থ, এরপরে পাড়া প্রতিবেশী, এরপরে সারা দুনিয়ার লোকদেরকে নিয়ে ফিকির করা, এটা আমাদের দায়িত্ব। এটা হলো আসল ইশকে রসুল। যে ব্যক্তি এইভাবে ইশকে রসুলের পরিচয় দেবে, তার সম্পর্কে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে, হাসরে তার সাথেই থাকবে। আর বলছেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবা একরাম তো সরাসরি নবীজির জাতকে মহব্বত করে কোরবানি পেশ করেছেন। আমরা দুর্বল ইমানদার, আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এখন আর নবীজির ইশারায় ইঙ্গিতে নির্দেশে জান দেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই, কিন্তু নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা, এই কোরবানিটুকু করলেই এটা নবীজিকে মহব্বত করার নমুনা, নবীজিকে মহব্বত করার দলিল। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাকে মহব্বত করলো, আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। সুন্নতের মহব্বত কি? প্রতিটা কাজ তালাশ করে করে এই কাজের মধ্যে কি সুন্নত। এমন কোনো কাজ নাই আমাদের ব্যক্তিগত জীবনে যেখানে আল্লাহ রসুলের তরিকা নাই। যে কোনো কাজ আপনি জিজ্ঞেস করেন ওলামা একরামকে, এই কাজের মধ্যে কি সুন্নত তরিকা, তারা কিতাব দেখে বলে দেবেন যেখানে এই সুন্নত তরিকা। খাওয়া, ঘুম, গোসল, কাজ কারবার, ক্ষেত খামার, অফিস আদালত, ব্যবসা, বিবাহ শাদী, খতনা, আকিকা, যত কাজের আমরা মুখোমুখি হই, রাষ্ট্র পরিচালনা, সমস্ত ক্ষেত্রে নবীজির তরিকা রয়ে গেছে। এইভাবে যখন আমরা নবীজির তরিকা মতন প্রত্যেকটা কাজ করব, এটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। এখন আমরা মুসলমান, আমাদের ঘরে খানাপিনা সুন্নত তরিকা নাই, আমাদের ঘুম সুন্নত তরিকা নাই, আমাদের বিবাহ শাদী সুন্নত তরিকা নাই। মুসলমানের ঘরে হ্যাঁ দস্তখানা তালাশ করলে পাওয়া যায় না। বহুত মুসলমান আছে ডাইনিং টেবিলে খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো টেবিলে বসে খান নাই, চেয়ারে বসে খান নাই, সবসময় নিচে বসে একজন গোলাম যেমন তার মনিবের সামনে বসে ওইভাবে বসে বসছেন, খানা পিনা করেছেন। এগুলো কোনো ছোটোখাটো বিষয় না। অনেকে সুন্নত তো না করলে কি, এটা বলে আমরা আস্তে আস্তে ফরজ ওয়াজিব থেকেও আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্য সুন্নত এতটুকু বলে এটাকে তুচ্ছতাচ্ছিল্য করলে হবে না, কারণ সুন্নতের উপরে আমল করার বরকতেই তো ফরজ আমলগুলি কবুল হবে। ওই ব্যক্তি আশেকে রসুল হবে, হাউজে কাউসারে নবীজির হাত থেকে পানি পান করবে, যে পানি পান করার পরে আর তার পিপাসা লাগবে না। এগুলো সুন্নতে বরকতেই হবে। কারণ অনেকে সুন্নত ছিল নাক ছিটকায়, তুচ্ছতা, ফরজই করতে পারি না, সুন্নত আর কেমনে করব। এই কথা বলে নিরাশ হলে, হতাশ হলে চলবে না। এটা আমার মহব্বতের আলামত। আর নবীজির মহব্বত ছাড়া কোনো ব্যক্তির নাজাতের কোনো সুরত নাই। এখানে তো বলে দিয়েছে মানে আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। এজন্য প্রত্যেকটা কাজ তালাশ করে করে সুন্নত মতন করা। আমার চুল কেমন হবে, আমার দাড়ি কেমন হবে, আমার লেবাস পোশাক কেমন হবে, আমার চালচলন কেমন হবে, কথার ধরন কেমন হবে, মুআমালা কেমন হবে, মুআশারা কেমন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির তরিকা তালাশ করা। তাহলে এটা কি শুধু 12 রবিউল আউয়ালে করলেই হবে? দৈনিক তো করার জিনিস। হ্যাঁ, নবীজির তরিকা মতন চলা, নবীজিকে মহাব্বত, নবীজির প্রতি মহাব্বত প্রকাশ করা, এটা বছরে একটা মাসের সাথে সম্পর্ক না, একটা দিনের সাথে সম্পর্ক না, এটা তো প্রত্যেকটা দিনের সাথে সম্পর্ক। এই জন্য এই সমস্ত জিনিসগুলি মন গড়া পদ্ধতি যেটা করা হয় 12 রবিউল আউয়ালে বিভিন্ন নাম দিয়ে, এগুলো মন গড়া পদ্ধতি, সুন্নত থেকে বহু দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো। অর্থাৎ খলিফারা যেটা করেছেন ওইটা শরীয়তের দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 30 বছর 4 খলিফার খেলাফতের মুদ্দতকাল ছিল। এই সময় তারা যা করেছেন ওইটাও সুন্নত। এমন কোনো দলিল নাই যে নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এই 30 বছরে এরকম কোনো 12 রবিউল আউয়াল পালন করেছেন, কোনো মিছিল বের করেছেন, এটাকে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে ঈদের মতন পালন করেছেন, তাই না? দেওয়ালে দেওয়ালে লিখে রেখে দিয়েছে। হ্যাঁ, ঈদ সবচেয়ে বড় ঈদ, এই ঈদ পালন করা ফরজ। ফরজ কাকে বলে? যেটা কোরআন দ্বারা প্রমাণিত, ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। 12 রবিউল আউয়াল পালন করা ফরজ, কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত? আর যদি ফরজ বলা হয় এর অর্থ হলো যারা করবে না অল্প কিছু লোক রাজার বাগি ছাড়া, আর যারা করে না 250 কোটি মুসলমান সবাই ফরজ তরক করার গুণাগার হচ্ছে, সবাইকে গুণাগার বানিয়ে দিয়েছে। আর রাজার বাগি কিছু লোক, এরাই ব্যাস এই ফরজের উপর আমল করা। হ্যাঁ, এগুলো সব মন গড়া পদ্ধতি। সাহাবায়ে কেরাম থেকে নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আরো 100 বছর জীবিত ছিলেন। তার মধ্যে 30 বছর খোলাফায়ে রাশিদিনের খেলাফতের কাল, যেটাকে দলিল হিসাবে গ্রহণ করতে বলা হয়েছে, তাদের সময় এটা পাওয়া যায় না। এরপরে আরো 70 বছর সাহাবায়ে কেরাম রয়েছেন,
কোনো ঘটনা একটাও না এরকম যে তারা এইভাবে মাস কেন্দ্রিক, দিন কেন্দ্রিক, হ্যাঁ, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এইগুলো পালন করে নবীজির প্রতি মহব্বত দেখিয়েছে। নবীজির মহব্বত তো ব্যাস নবীজির সুন্নতের উপরে আমল করার মধ্যে। আর সবচেয়ে বড় মহব্বত হলো উম্মতের জন্য নবীজির অন্তরে যে দরদ ছিল, ব্যথা ছিল, ওই দরদ আর ব্যথা নিজের অন্তরে পয়দা করে যেখানে মুসলমান বেদিন হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, ইমান হারা হয়ে যাচ্ছে, ওখানে ছুটে যাওয়া, এদেরকে ইমানদার বাড়ানোর জন্য চেষ্টা করা, ওই বাতিলের মোকাবেলা করার জন্য চেষ্টা করা। এটা আমার দলিল যে আমি অন্তরের মধ্যে নবীজির সেই চিন্তা, চেতনা, আদর্শ এটাকে ধারণ করেছি। রবিউল আউয়াল মাসে আমরা এই শিক্ষাটাই গ্রহণ করি যেন আমরা সকলেই সত্যিকারের আশিকে রসুল হতে পারি এবং আমাদের প্রত্যেকটা কাজ যেন সুন্নত মোতাবেক হয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।